নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। যখন আমাদের শরীরের যে জয়েন্ট গুলো আছে, যেমন হচ্ছে শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, ফিঙ্গার জয়েন্ট, সব জয়েন্ট ফুলে যায় আর জয়েন্টে খুব ব্যথা যন্ত্রণা হয় আর জয়েন্ট শক্ত হয়ে যায়, তখন আমাদের কাজ করতে চলাফেরা করতে খুবই অসুবিধে হয়। আর এসব জয়েন্টের যে ব্যথা যন্ত্রণা, যখন আমরা রেস্টে থাকি, বিশেষ করে রাতে, তখন আমাদের খুব কষ্ট হয়, খুব অসুবিধে হয়। তো আজ আমি এই ভিডিওতে যে রোগটার কথা বলছি, এই রোগটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আজ আমি এই ভিডিওতে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে হোমিওপ্যাথিক চিকিৎসা, সেই নিয়ে আলোচনা করব। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন। এতে কি হয়, জয়েন্টকে সব থেকে ज्यादा এফেক্ট করে। জয়েন্টের যে লাইন আছে, এই লাইনকে যখন এফেক্ট করে, এর ফলে কি হয়, জয়েন্টে ইনফ্লামেশন হয়। আর জয়েন্ট ইনফ্লামেশন হওয়ার জন্য জয়েন্ট ফুলে যায়, শক্ত হয়ে যায় আর জয়েন্টে খুব যন্ত্রণা হয়। কোন কারণের জন্য হয়? অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য হয়। ইমিউন যে সিস্টেম আমাদের শরীরে আছে, এই আমাদের শরীরকে ইনফেকশন এন্ড ডিজিজ থেকে প্রোটেক্ট করে, প্রতিরোধ করে ইমিউন সিস্টেম আমাদের শরীরকে। এই ইমিউন সিস্টেম যখন জয়েন্টের যে হেলদি টিস্যুকে এফেক্ট করে, তখনই এইরকম রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রবলেম দেখা দেয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ কি কি? লক্ষণ তো আগেই বলে দিলাম, যে জয়েন্ট গুলো ফুলে যাবে, জয়েন্ট গুলো খুব যন্ত্রণা হবে, অসহ্য যন্ত্রণা হবে, জয়েন্ট শক্ত হয়ে যাবে আর জয়েন্ট এত ব্যথা যন্ত্রণা হবে যে কাজ করতে পারা যাবে না, আর জয়েন্ট কমজোরি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর কখনো কখনো মাঝে মাঝে জ্বর হতে পারে, আর কি হয়, খিদেও কম লাগতে পারে। এই হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিমটম। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টর কারণের জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স বা প্রবণতা অনেক বেশি থাকে। যেমন হচ্ছে সেক্স, পুরুষদের থেকে মহিলাদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা সব থেকে বেশি হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা থাকে। যে কোনো বয়সের লোকেরই এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, তবে সব থেকে বেশি হতে পারে মিডল এজে। ফ্যামিলি হিস্ট্রি, যদি কারো ফ্যামিলির কোনো সদস্যের এইরকম রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগ থাকে, তাহলে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। যারা স্মোকিং করে, স্মোকিং এর জন্যও রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যারা মোটা, ওয়েট বেড়ে গেছে, এই মোটা হওয়ার কারণের জন্য সব থেকে বেশি রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স থাকে। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা আলাদা আলাদা মানুষের সিমটমের উপর নির্ভর করে আলাদা আলাদা ওষুধ প্রযোজ্য হয়। হোমিওপ্যাথিক যে চিকিৎসা, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে সিমটমস, এই সিমটম গুলোকে ম্যানেজ করতে সাহায্য করে। কি হয়, সিমটম গুলোকে রিলিফ দিয়ে দেয়। হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই। আর হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট নির্ভর করে ইন্টেন্সিটি, সিভিয়ারিটি, সাসেপ্টিবিলিটি, ডিজিজ কন্ডিশনের উপর ট্রিটমেন্ট নির্ভর করে। হোমিওপ্যাথিক সিস্টেমে যে 5 গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো, সেগুলো হলো নাম্বার 1 রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিন। রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিনের যে সিমটম হবে, কি হবে, জয়েন্ট গুলো ফুলে যাবে আর জয়েন্টে খুব যন্ত্রণা হবে। কখন এই যন্ত্রণা কখন বেড়ে যাবে? ঠান্ডায় বেড়ে যাবে,
যখন ড্যাম্প ওয়েদার থাকবে বা ড্যাম্প কন্ডিশনে বেড়ে যাবে। আর কি হবে, ফার্স্টে যখন আমরা চলতে শুরু করব তখন এর সিমটম গুলো বা লক্ষণগুলো বেড়ে যাবে। আর কম কখন হবে, যখন আমরা কন্টিনিউ চলতে থাকবো, কন্টিনিউ কাজ করতে থাকবো, তখন এর লক্ষণ বা সিমটম গুলো কম হয়ে যাবে। এইরকম সিমটম বা এইরকম কন্ডিশনের জন্য রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুবই ভালো বা গুরুত্বপূর্ণ ওষুধ। নেক্সট যে ওষুধ সেটা হলো ব্রায়োনিয়ালবা। ব্রায়োনিয়ালবা হোমিওপ্যাথিক মেডিসিন ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ। এর সিমটম কিরকম হবে, জয়েন্টে যন্ত্রণা হবে আর জয়েন্ট ইনফ্লামেশন হবে, জয়েন্ট ফুলে যাবে। আর কি হবে, যখন আমরা নড়াচড়া কাজকর্ম করব তখন ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে। আর যখন আমরা অ্যাবসলিউট রেস্টে থাকবো, কোনো কাজকর্ম করব না, তখন এর সিমটম গুলো কম হয়ে যাবে, লক্ষণ কম হয়ে যাবে। আর যে জায়গায় হয়েছে, সাপোজ এই যে রিস্ট জয়েন্ট, এখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, তো একে যদি আমরা প্রেসার করি তো প্রেসারে অনেকটা কম হয়ে যায়। নেক্সট 3 নম্বর যে হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হলো ক্যালমিয়া। ক্যালমিয়া হোমিওপ্যাথিক যে মেডিসিন, এই মেডিসিনে কি হয়, জয়েন্টে কন্টিনিউ তীব্র যন্ত্রণা হবে, জয়েন্ট ইনফ্লামেশন হবে, জয়েন্ট স্টিফনেস শক্ত হয়ে যাবে। এ কি হবে, আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড সিমটমস ফার্স্টে এই যদি শোল্ডার জয়েন্টে যদি হয়, তারপরে হবে আপনার এলবো জয়েন্টে, তারপরে হবে রি জয়েন্ট, তারপর ফিঙ্গার জয়েন্ট, মতলব ওপর থেকে নিচের দিকে আসবে। এইরকম সিমটম বা লক্ষণের জন্য ক্যালমিয়া হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। নেক্সট 4 নম্বর যে মেডিসিন লিডাম্পাল হোমিওপ্যাথিক মেডিসিন, যে সিমটম জয়েন্টে তো যন্ত্রণা থাকবেই, আর সেই সঙ্গে কি হবে, যন্ত্রণা ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড, মতলব নিচে থেকে উপর দিকে। যদি পায়ে শুরু হয় তো পায়ের যে আঙুলে ফার্স্টে হবে, তারপরে অ্যাঙ্গেল জয়েন্টে হবে, তারপর নি জয়েন্টে হবে, তারপর হিপ জয়েন্টে। হাতে যদি শুরু হয় ফার্স্টে এই আঙুলগুলোর জয়েন্টে হবে, তারপরে রিস্ট জয়েন্টে, তারপর এলবো জয়েন্টে, তারপরে শোল্ডার জয়েন্টে। এইরকম সিমটম, এইরকম কন্ডিশনের জন্য লিডাম্পাল হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো বা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। নেক্সট 5 নম্বর যে হোমিওপ্যাথিক মেডিসিন, কলচিকাম হোমিওপ্যাথিক মেডিসিন। কলচিকাম হোমিওপ্যাথিক মেডিসিনে জয়েন্টে যন্ত্রণা হবে, জয়েন্ট স্টিফনেস হয়ে যাবে। আর কি হবে, জয়েন্ট এত টেন্ডারনেস থাকবে যে টাচ করা যাবে না, টাচ করলেই তার যন্ত্রণা ব্যথা সিমটম বেড়ে যাবে। তো এইরকম সিমটম বা লক্ষণের জন্য কলচিকাম হোমিওপ্যাথিক মেডিসিন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। তো আমাদের ঘরে মনে রাখতে হবে, যদি আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, অর্থাৎ জয়েন্ট গুলোতে ব্যথা হয়, যন্ত্রণা হয়, ফুলে যায়, শক্ত হয়ে যায়, তো এইরকম যদি হয় তাহলে হোমিওপ্যাথি যে 5টা ওষুধ আছে, এই 5টা ওষুধের নাম আমাদের ঘরে মনে রাখতে হবে। একটা হচ্ছে রাস্টক, 2 নম্বর হচ্ছে ব্রায়োনিয়া, 3 নম্বর হচ্ছে ক্যালমিয়া, 4 নম্বর হচ্ছে লিডাম্পাল, 5 নম্বর হচ্ছে কলচিকাম। তো এই মেডিসিন গুলো আমরা কিভাবে নেব, যদি আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা হয়, তাহলে আমরা এই যে 5টা মেডিসিন বললাম, এই 5টা মেডিসিনের মধ্যে যে কোনো একটা যদি আপনি নেন, তাহলে কেমন ভাবে নেবেন। যেমন রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিন যদি নেন, তাহলে 30 পাউন্ডের মেডিসিন নেবেন। ডাইরেক্ট জিভে 2 ফোঁটা, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এইভাবে 4 থেকে 5 দিন নেবেন। নেওয়ার পর 1 মাস বন্ধ করে দেবেন, ফির 1 মাস পরে আবার 4 থেকে 5 দিন নেবেন। এইভাবে 3 থেকে 4 মাস নিতে থাকলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে সিমটম, এগুলো থেকে আমাদের আরাম পাওয়া যায়। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে রিউমাটয়েড আর্থ্রাইটিস কি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিমটম কি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণ কি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, যে 5টা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ, এসব নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরো মোটিভেট বেড়ে যায় ভিডিও বানাতে।
আর ভিডিওটাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল এন্ড ইনফরমেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করার পর তবেই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন। আজ এই পর্যন্ত, ফির আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।